2026-এর দিকে এগোচ্ছে বাংলার রাজনীতি। আর ঠিক সেই সময়ই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্ধমানের সভা থেকে ছুড়লেন এক বড় রাজনৈতিক বার্তা। বিজেপি ক্ষমতা এলে টাটা ফিরবে, রাজ্যে আবারও জ্বলে উঠবে শিল্পের আলো। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র সেই আলোয় ঝলমল করবে, মানুষের কর্মসংস্থান হবে। রবিবার বর্ধমানের জনসভা থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সিঙ্গুর আন্দোলনের নামে শিল্প ধ্বংস উৎসবের সূচনা করেছিলেন। আর এই সিদ্ধান্তের ফলেই পশ্চিমবঙ্গ শিল্প শূন্য হয়ে পড়েছে। রতন টাটা বলে গেছেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো, আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। খারাপ এমের নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ এমের নাম হলো মমতা ব্যানার্জি, আর ভালো এমের নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী। বিজেপিকে আনুন, আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনবো। চাকরি হবে, 2,15,00,000 বেকার, 7 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাই তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। শুভেন্দুর আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতি আজ রাজ্যকে পিছিয়ে দিয়েছে। যেখানে অন্যান্য রাজ্যের শিল্প গড়ে উঠছে, বিনিয়োগ আসছে, চাকরি বাড়ছে, সেখানে বাংলায় দেখা যাচ্ছে শুধু দুর্নীতি, চাকরি বিক্রি আর অরাজকতা। যুবকরা কাজের জন্য পাড়ি দিচ্ছেন অন্য রাজ্যে। একসময় যে রাজ্যে টাটার মতো শিল্পগোষ্ঠী কারখানা করতে চেয়েছিল, সেই রাজ্য আজ বিনিয়োগকারীদের কাছে ভয়ের জায়গা। 2011 সালে এসে মমতা ব্যানার্জি শিল্প দাঁড়িয়েছেন, মোট 6,888টা শিল্প বন্ধ হয়েছে। 2016 সালে এসে তিনি চাকরি চুরি করেছেন। 2026 সালে যদি তিনি আসেন, আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন। তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। আমাদের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোন বিরোধ নেই। আপনারা ভোট দেন না আলাদা কথা, আমরা মনে করি প্রত্যেক ভারতীয় রাইট রয়েছে। কিন্তু যেভাবে দুর্গা মূর্তি ভাড়া হয়, কালী মায়ের মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয় কাকদ্বীপে, আপনি যদি সনাতনী হন, মা সর্বমঙ্গলের মাটিতে দাঁড়িয়ে আপনি শপথ নেবেন, হ্যাঁ কি না বলুন? মা কালীকে প্রিজন ভ্যানে যাওয়া তুলেছে, বদলা চাই, হ্যাঁ কি না? যদি বদলা চায় তাহলে আপনাকে বদল আনতে হবে। এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও কর্মসূচি করতে দেয় না। হাতের কাজ যারা জানেন, বিশ্বকর্মা যোজনা করতে দেয় না, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আমরা বিজেপিকে আনুন, আমরা করব। বিজেপি এই শস্য ভান্ডার, ধান্য ভান্ডার পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে বলবো, 3100 টাকা কুইন্টাল ধান কিনছে ছত্তিশগড়ে বিজেপি সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে। বিজেপি দিল্লিতে মহিলাদের 2,500 দেয়, হরিয়ানায় 2100 দেয়, মহারাষ্ট্রে 2,000 দেয়, আসামে 3,000 দেয়, মধ্যপ্রদেশে 2,500 দেয়, ছত্তিশগড়ে মা কালী যোজনায় এককালীন 12,000 দেয়, উড়িষ্যায় সুভদ্রা যোজনায় 50,000 দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দুর আরও অভিযোগ, অনুপ্রবেশের ফলে রাজ্যের সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে, নিরাপত্তা ও অর্থনীতি দুই বিপন্ন। তিনি বলেন, যদি বাংলাকে বাঁচাতে চান, যদি নতুন প্রজন্মকে ভবিষ্যৎ দিতে চান, তাহলে 2026-এ বিজেপিকে ক্ষমতায় আনুন। শুভেন্দুর অভিযোগ, এসআইআর এর নামে বিভ্রান্তি তৈরি করছে তৃণমূল। এই এসআইআর এটা নতুন কিছু নয় বন্ধুরা। ভারতবর্ষ স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে। কখনো কোথাও এই জটিলতা, মিথ্যা প্রচার, মমতা ব্যানার্জির মতো মিথ্যা প্রচার, তৃণমূলের মতো মিথ্যা প্রচার কেউ কখনো কখনো করেনি। স্বাধীনতার পরে 8 বার হয়েছে। আমাদের এই রাজ্যে শেষ এসআইআর হয়েছে 2002 সালে, যার ভোটার তালিকা 2003 সালে প্রকাশিত হয়েছে।
সেই তালিকাতে নির্বাচন হয়েছিল লোকসভা 2004 সালে, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। এই ভোটার তালিকায় 2002 সালে এসআইআর এ পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাতিল হয়েছিল যুক্তিসঙ্গত কারণে। তাই এসআইআর নতুন নয়, কিন্তু তৃণমূল যে ভাবখানা করছে তাতে মনে হচ্ছে যে এসআইআর করে ভারতের নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী কাজ করে ফেলেছে। বন্ধু, তা নয়। এসআইআর এ 4 রকমের লোকের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম বাদ যাবে, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে, অস্তিত্বহীন ফেক ভোটারের নাম বাদ যাবে। বাংলাদেশ থেকে খালা মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, ভারত সরকারকে, বিএসএফ কে ওপেন আছে। হু করে বাংলাদেশি মুসলিম এবং কক্সবাজার থেকে মায়ানমারের রোহিঙ্গা যারা বার্মা থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা কক্সবাজার থেকে এখানে ঢুকে দখল করেছে। এদের নাম থাকবে না। যা পিসি তুই চলে যা, 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 যা পিসি তুই চলে যা। টাটা ফিরবে, এই এক বাক্য নতুন করে আলোড়ন তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। 2026-এ ভোট যুদ্ধের আগে শুভেন্দুর এই ঘোষণা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিল্পনীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলো, তাতে কোনো সন্দেহ নেই। তৃণমূল সরকারের শিল্প ধ্বংসের উৎসব বন্ধ হোক চাইছে বাংলার মানুষও। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।